ইরানের উপর সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরে ইরানের উপর মার্কিন হামলার যে গুঞ্জন চলে আসছিল, সেটা কি তবে বাস্তবে রূপ নিতে চলেছে? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি ইরানের উপর সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছেন। এর জন্য তিনি যুক্তি দেন যে চাপ সৃষ্টি করলে তেহরান হয়তো একটি নতুন পারমাণবিক চুক্তিতে রাজি হবে। সম্প্রতি মার্কিন সেনাবাহিনী প্রেসিডেন্ট ট্রাম্পকে জানায় যে নির্দেশ পাওয়া মাত্রই যে কোনো মুহূর্তে ইরানে হামলার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। কিন্তু ট্রাম্প সে সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানায় বিভিন্ন সূত্র। তবে গত বৃহস্পতিবার ট্রাম্প ইরানকে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে 10 দিনের সময়সীমা বেঁধে দেন। এ সময় তিনি হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেন যে ইরান যদি চুক্তিতে পৌঁছাতে সম্মত না হয় তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। এদিকে ইরানও ট্রাম্পের হুঁশিয়ারির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটি জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলিকে বৈধ লক্ষ্যবস্তু বানাবে। ইরান আরো জানায় তারা যুদ্ধ চায় না, তবে যে কোনো পরিস্থিতির জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। সম্প্রতি শান্তি বোর্ডের উদ্ভাবনী সভায় ট্রাম্প বলেন ইরানের এখন আমাদের সাথে যোগ দেওয়া উচিত। যদি তারা আমাদের সাথে যোগ দেয় তবে তা দুর্দান্ত হবে, যদি তারা আমাদের সাথে যোগ না দেয় তবে তাও দুর্দান্ত হবে, তবে এটি একটি সম্পূর্ণ ভিন্ন পথ হবে। এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প কূটনীতির পাশাপাশি কঠোর বিকল্পেরও ইঙ্গিত দেন। ট্রাম্প আরো বলেন ইরান পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে না। ইরানকে অবশ্যই একটি চুক্তি করতে হবে, যদি না করে তাহলে খুবই খারাপ কিছু ঘটবে। ইরান যুক্তরাষ্ট্রের 2 দফা আলোচনার পরও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি কোনো দেশ। যুক্তরাষ্ট্রের দাবি ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরিভাবে পরিহার করতে হবে। তবে ইরান বলছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে আগ্রহী, তবে সম্পূর্ণ পরিত্যাগের শর্ত তারা মানবে না। আমি ভরসা রাখি হিরো স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বাড়তি চাপ আর ইরানের অনমনীয়তা পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে তার প্রভাব শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়বে বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারেও। এখন দেখার বিষয় ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হলে কি সত্যিই শুরু হবে সামরিক অভিযান, নাকি শেষ মুহূর্তে খুলবে আলোচনার নতুন